আমরা প্লট পেলে তো ব্যক্তিগতভাবে লাভই হইতাম। যে একটা হাহাকার হইচই ছিল তেল নিয়ে, দেখেন আমরা সবাই একত্রিত হয়েছি, শুধু একটি মাত্র নিউজ আমরা একত্রিত হয়েছি, বাইরে হাহাকার কমে গেছে। আমি খুব হাসলাম, গাইলাম, গান গাইলাম, মমতাজ গান গাই গেছে, কিন্তু সংসদ কার্যকর নয়। মাননীয় স্পিকার, আমরা ঐক্যবদ্ধ হয়েছি কোনো এক সময়, আমি তো সময়ের দিকে তাকাই নাই, আমি না তাকাই থেকে বলছি, আমি না তাকাই যতক্ষণ পারি চেষ্টা করবো। মাননীয় স্পিকার, আমরা কেউ প্লট এই সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্তটা কার জন্য নিচ্ছি? আমরা প্লট পেলে তো ব্যক্তিগতভাবে লাভ, কিন্তু প্লট নেব না। কেন নেব না? জাতীয় স্বার্থে প্লট নেই নাই, সিদ্ধান্ত নিয়েছি সেই কারণে। আমরা গাড়ি নেব না, সিদ্ধান্ত নিলাম কেন? ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা জাতির মঙ্গল চাই। আমরা তেল গ্যাস নিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা যে প্রস্তাব দিলেন, সাথে সাথে আমার নেতা সামনে বসা তিনি সিদ্ধান্তটা গ্রহণ করলেন যে আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান করতে চাই। মাননীয় স্পিকার, এই ইম্প্যাক্টটা আপনারা যে বলতে চাই, আমরা যখন ভালো কথা বলবো, সবাই ঐক্যবদ্ধ হবো, ইম্প্যাক্ট হবে এরকমের যে দেখুন, যে একটা হাহাকার হইচই ছিল তেল নিয়ে, দেখেন আমরা সবাই একত্রিত হয়েছি, শুধু একটি মাত্র নিউজ আমরা একত্রিত হয়েছি, বাইরে হাহাকার কমে গেছে। কমে নাই বিরোধী দলীয় নেতৃবৃন্দ? আপনারা বললেন বাইরে হাহাকার কমে গেছে। আমাদের যদি ঐক্যবদ্ধ না হয়, আমরা বললাম এইটা করেন ওইটা করেন, আমি তো অনেক কাগজপত্র নিয়ে এসেছি, যারা নেই জুলাই সনদে আমি কথা বলতে পারি, এখানে আছে, আমি বলতে চাই না, এটা বলতে চাই না। আমরা শুনলেন সনদে, আচ্ছা সনদ আমার কাগজে লেখা থাকবে, কাগজে আমার সনদ আছে, আমি যে ভাত না খেয়ে আছি তার কি হবে? সেই ব্যাপারে আপনারা কথা বলেন। মাননীয় স্পিকার, এই সংসদে যেহেতু সময় কম, আমি অ্যাজ চিফ হুইপ, আমি ভালো করেছি না মন্দ করেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি সংসদটা প্রাণবন্ত হোক, কার্যকর হোক। আমার মাননীয় নেতা বলেছেন সংসদ প্রাণবন্ত নয়, প্রথম করবেন কার্যকর, তারপর করবেন প্রাণবন্ত। সংসদ যদি কার্যকরী না হলে তার প্রাণবন্ত হইলাম। আমি খুব হাসলাম, গাইলাম, গান গাইলাম, মমতাজ গান গাই গেছে, কিন্তু সংসদ কার্যকর নয়। মাননীয় সংসদ কার্যকর করার জন্য নেতা নির্দেশ করেছেন, যে কথা আমি প্রথম থেকে বলি, সবসময় বলি, সংসদ আমরা কার্যকর করব, জাতীয় সকল সমস্যাকে আমরা এখানে নিয়ে আসবো, তার সমাধান করার যৌক্তিক চেষ্টা করব। আপনার ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক, আমারও ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক। তারপর আমরা একটা জায়গায় ঐক্যমত হব। কোন জায়গায়? দেশের মানুষের প্রশ্নে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের অভাবী মানুষগুলোর স্বার্থে।